হ্যালো বন্ধুরা, তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইস 360 ক্যারিয়ার সলিউশনে চলে এসেছি নতুন একটি কলেজের আপডেট নিয়ে। যেই কলেজের মধ্যে তোমরা কিন্তু খুব কম খরচে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের তুলনায় কিন্তু খুব কম খরচে তোমরা কিন্তু বিভিন্ন ডিগ্রি এখান থেকে করে নিতে পারবে। তো যারা ড্রপ আউট করে বা ড্রপ আউট হয়ে বাড়িতে বসে আছো, বা যারা এই বছর এইচএস ক্যান্ডিডেট, যারা হায়ার সেকেন্ডারি এক্সাম দিচ্ছ, এবার বিভিন্ন কোর্স মনে মনে সিলেক্ট করে রেখেছো, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে এসেছো, তোমরা কিন্তু কলেজ সিলেকশন করতে পারছো না। তো তোমাদের জন্য একটা বেস্ট অপশন, তোমরা কিন্তু এই যে কলেজটার নাম আমি তোমাদেরকে বলবো, সেই কলেজে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজের তুলনায় খুব কম খরচে বিভিন্ন কোর্সে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। সেই কলেজের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ব্যারাকপুর কলকাতাতে অবস্থিত। তো এই কলেজে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সমস্ত তথ্য আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলবো। তোমরা যদি ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা, তাহলে পুরো প্রসেসটা কিন্তু তোমরা বুঝে যাবে এবং সেইভাবে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই কলেজে একটা সিট বুকিং করে নিতে পারবে। তো ফার্স্টে আমরা চলে আসবো যে এই কলেজটার লোকেশন কোথায় রয়েছে। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কলকাতা বা শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু ব্যারাকপুরে আসতে পারবে। ব্যারাকপুরে কলেজটার লোকেশন রয়েছে। তো সেই শিয়ালদা থেকে তোমার 30 থেকে 40 টাকা খরচ পড়বে লোকাল ট্রেনে, তোমরা যদি ব্যারাকপুর চলে আসো, ব্যারাকপুর থেকে 10 থেকে 12 টাকা ভাড়া তোমরা ডাইরেক্ট কিন্তু ইউনিভার্সিটিতে চলে আসতে পারবে। তাছাড়া তোমরা কিন্তু বাস ফ্যাসিলিটি পেয়ে যাবে। বারাসাত বা যে কোনো বারাসাতগামী বাসে তোমরা কিন্তু ডাইরেক্ট মোহনপুর থেকে ডাইরেক্ট কিন্তু কলেজে আসতে পারবে। মানে যাতায়াত ব্যবস্থা কিন্তু খুব সুন্দর এখানে অন্যান্য কলেজের তুলনায়। তোমরা কিন্তু লোকাল ট্রেনের বা অন্যান্য বাস ফ্যাসিলিটি কিন্তু তোমরা এই লোকেশনে বা এই কলেজের লোকেশনে তোমরা কিন্তু সুন্দরভাবে পেয়ে যাচ্ছ। তারপরে আমরা চলে আসবো যে এই কলেজের হোস্টেল ফ্যাসিলিটি আছে কিনা। এটা কিন্তু অনেকের কনসার্ন থাকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা দেখে, তারা কিন্তু কলকাতায় এসে থেকে পড়তে চায়। তো এখানে কলেজের ফ্যাসিলিটিতে দিচ্ছে কিনা হোস্টেল, সেটা তোমরা দেখে নেবে। এখানে কিন্তু কলেজে হোস্টেল রয়েছে, তোমরা হোস্টেল চাইলে নিতে পারো, কিন্তু সবাই পাবে না এখানে হোস্টেল, কারণ হোস্টেলের সিট অনেক কম থাকে। এবং কলেজের হোস্টেলের সিট কম থাকলে কিন্তু কলেজের সিট অনেকগুলো, ভ্যাকান্সি অনেকগুলো থাকে। তো যারা যে সমস্ত ছেলেগুলো ফার্স্টে আসে তারাই কিন্তু হোস্টেল ফ্যাসিলিটিটা পায়, সবাই কিন্তু পায় না। তাছাড়া কিন্তু এখানে খুব রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু পিজি গুলো পেয়ে যাবে, যেটা 1 থেকে 2 হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু সুন্দর সুন্দর পিজি পেয়ে যাবে, যেটা তোমাদের বাড়ির মতনই হবে। খুব সুন্দর পিজি তোমরা কিন্তু পেয়ে যাবে। তবে ওভারঅল বলতে পারি যেখানে পিজির অসুবিধা তোমাকে আশা করি অন্যান্য কলেজের থেকে অনেকটা ফ্যাসিলিটি বেশি পাবে। তারপরে আমরা চলে আসবো যে এই কলেজের প্লেসমেন্ট কেমন। ওভারঅল এখানে 96% প্লেসমেন্ট কিন্তু প্রতি বছর দিয়ে থাকে। তো এখানে প্লেসমেন্টের তোমাকে কোনো টেনশন নিতে হবে না। যে কোনো ডিগ্রি, তুমি যে মেডিকেলের কোনো ডিগ্রি করে থাকো, বা হেলথ সায়েন্সের কোনো ডিগ্রি, বা ম্যানেজমেন্টের কোনো ডিগ্রি করে থাকো, নার্সিং এর কোনো ডিগ্রি করে থাকো, যে কোর্সগুলো অ্যাভেলেবল রয়েছে সেই কোর্সের অ্যাকর্ডিং কিন্তু প্লেসমেন্ট কিন্তু ওভারঅল খুব ভালো আছে এই কলেজে। যেমন তোমাকে আমি বলে দিচ্ছি, অ্যাপোলো, ফর্টি, যেগুলো রেপুটেড হসপিটাল চেন আছে, সমস্ত হসপিটাল চেনের সাথে কিন্তু এই কলেজ টাই আপ করে গেছে প্লেসমেন্ট পার্টনার হিসেবে। তো তোমাদের প্লেসমেন্টের কিন্তু টেনশন এই কলেজে নিতে হচ্ছে না। তারপরে চলে আসবো বন্ধুরা, এখানে যে ফ্যাকাল্টি মেম্বার অর্থাৎ যারা টিচার আছে বা প্রফেসর রয়েছে, তারা কত আপডেট বা কত সুন্দর রয়েছে সেটা আমি তোমাকে বলছি। অন্যান্য কলেজে দেবেন যে বিবিএ বা বিসিএ করার পরে অনেক টিচার কিন্তু পড়াতে চলে আসে, কিন্তু এখানে যে টিচার গুলো বা প্রফেসর গুলো পড়ায়, সবাই কিন্তু মাস্টার্স পিএইচডি করা ভালো প্রফেসর কিন্তু এই কলেজে অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কিন্তু কলেজ ভিজিট করে বা অন্য তোমাদের সিনিয়র যারা আছে, তোমরা কিন্তু সেখান থেকেও খোঁজ খবর নিতে পারো। তো ওভারঅল বলতে পারি যে অন্যান্য কলেজের তুলনায় কিন্তু তোমরা ফ্যাকাল্টি মেম্বার যথেষ্ট মানে উন্নত মানের পাবে। তারপরে চলে আসবো আমরা এখানে কোর্সের ডিটেলস, এখানে কোন কোন কোর্স গুলো তোমরা কিন্তু করতে পারবে। তো এখানে অনেকগুলো কোর্স রয়েছে, আমি তোমাদেরকে ওভারঅল বলে দিচ্ছি যে এখানে হেলথ সায়েন্সের উপরে বিএমএলটি, বিএমআরআইটি, ফিজিওথেরাপি, অপটোমেট্রি, বেশিরভাগ কোর্স গুলো যেগুলো হেলথ সায়েন্সের মধ্যে পড়ে, সেগুলো কিন্তু তোমরা কিন্তু এখানে করতে পারবে। তারপরে স্কুল অফ হিউম্যানিটিজ এর মধ্যে ইংলিশ জার্নালিজম এগুলো করতে পারো। বিবিএ এমবিএ প্রোগ্রাম আছে, সেই কোর্স গুলো করতে পারো এখান থেকে। এখানে বিবিএ এমবিএ প্রোগ্রাম লাস্ট 5 থেকে 4 বছর থেকে চলছে, বেশ ভালো কলেজ বিবিএ এমবিএ এর জন্য। তারপরে তোমরা কিন্তু বিটেক, এমটেক, পিএইচডি পর্যন্ত এই কলেজে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ভাবো একটা কলেজে পিএইচডি রয়েছে, তার মানে সেই কলেজটার মানটা কোন লেভেলের আছে, বুঝতে পারলে। সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন সব কিন্তু ডিগ্রি অ্যাভেলেবেল রয়েছে। বিটেক এর সিট কিন্তু এই বছর, আগের বছর 800+ কিন্তু ছাত্র বা স্টুডেন্টস কিন্তু অ্যাডমিশন রয়েছে। তো এই বছর তারা অগ্রিম সিট বুকিং চলছে। তোমরা কিন্তু বিটেক এর সিট, যারা বিটেক অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা কিন্তু ডাইরেক্ট এসে কলেজে অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের হেল্প নিয়ে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো। তাছাড়া বিএসসি, এমএসসি, বায়োটেকনোলজি, ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি অনার্স, এডুকেশন, ম্যাথ সবগুলো তো অনার্স কিন্তু তোমরা পিএইচডি করতে পারবে। তো বিভিন্ন কোর্স কিন্তু এখানে ওভারঅল অ্যাভেলেবেল রয়েছে। তোমরা কিন্তু যে কোনো কোর্স সিলেক্ট করে থাকলে মাইন্ডে, সেই কোর্সগুলো তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবার বলে দেবো যে এই কলেজের অ্যাডভান্টেজ কি কি রয়েছে। তো প্রথমে বলবো এখানে যে ট্রান্সপোর্টেশন, যেটা বললাম তোমাকে, ইজি ট্রান্সপোর্টেশন আছে। বিভিন্ন যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা যদি এসে থাকো, তাহলে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু যাতায়াত ব্যবস্থা এখানে পেয়ে যাবে। তারপরে বলবো ল্যাব ফ্যাসিলিটি, এখানে ল্যাব ফ্যাসিলিটি খুব সুন্দর। তোমরা আসলে বুঝতে পারবে যে এখানে ল্যাবের ফ্যাসিলিটি কত সুন্দর হচ্ছে। পুরো আপডেট যেগুলো জিনিসপত্র লাগে বা আপডেট ইকুইপমেন্ট যেগুলো লাগে, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া এই যে লো কস্ট, মানে যে কস্ট ইফেক্টিভ হয়, যে অন্যান্য জায়গায় তোমার কস্টটা অনেক হাই পড়ে যায়, থাকা খাওয়া খরচ বা কলেজের ফি স্ট্রাকচার, সেটা কিন্তু অনেকটা এই কলেজে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটা কম।
বুঝতে পারলে? তো এই ৩-৪টা অ্যাডভান্টেজ কিন্তু এই কলেজে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে ফি স্ট্রাকচারটা যে কলেজে যে ফি স্ট্রাকচার রয়েছে, সেম ফি স্ট্রাকচার তোমরা আমাদের কাছ থেকে পুরো পেয়ে যাবে। তোমরা কলেজে এসে ডাইরেক্ট অ্যাডমিশন নিলেও সেম ফি স্ট্রাকচার তোমরা কিন্তু অ্যাডমিশন পাবে। কোনো রকম এক্সট্রা টাকা বা পয়সা কিছু কারো কাছ থেকে লাগবে না। আমরা ডাইরেক্ট কাউন্সিলের নাম্বার তোমাকে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু ডাইরেক্ট কলেজে সিট বুকিং চলছে, তোমরা কলেজে সিট বুকিং করে নিতে পারবে। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা অন্যান্য যে ওআইসি স্কলারশিপ থাকে বা এমসিএম স্কলারশিপ থাকে, সমস্ত স্কলারশিপ তোমরা কিন্তু এই কলেজে অ্যাপ্লাই করতে পারবে। সেই টেনশনটা থাকবে তোমাদের যে স্কলারশিপ পাবো কি পাবো না। অনেক ছেলে টেনশন থাকে এটা, যে আমরা এই কলেজে অ্যাডমিশন নিলে গভর্নমেন্টের যে স্কলারশিপ গুলো আছে সেই স্কলারশিপ গুলো পাবো কি পাবো না। তোমরা 100% কিন্তু এই কলেজ থেকে স্কলারশিপ গুলো পাবে। তো ওভারঅল তোমাকে আমি বলতে পারি যে তোমরা যদি অন্যান্য কলেজ সিলেক্ট করে রাখো, তোমরা কিন্তু একবারের মতো এই কলেজটাকে তোমরা মাইন্ডে রেখে রাখবে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি তোমাদের কলেজের জন্য বেস্ট অপশন হতে পারে। তো যারা এখনো অ্যাডমিশন নিতে চাইছো, আর্লি অ্যাডমিশন বা সিট বুকিং করতে চাইছো, তোমরা কিন্তু আমাদের কাউন্সিলর শুধু অ্যাডমিশন সমস্ত কোর্স সম্বন্ধে জানতে পারো। তারা তোমাদেরকে ফুল গাইড করে দেবে যে কোন কোর্সগুলো অ্যাভেলেবল আছে, ফি স্ট্রাকচার সমস্ত কিছু তোমাদেরকে ফুল গাইড করে দেবে। কিভাবে তোমরা সিট বুকিং করবে সেগুলো তোমাদেরকে গাইড করে দেবে। তোমরা যারা অ্যাডমিশন দিতে চাইছো, এখনই ভিডিও ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, বা এখানে দুটো নাম্বার উঠছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদেরকে ফুল গাইড করে দেবে। তো আজকের মতো এখানেই, যারা অ্যাডমিশন দিতে চাও অ্যাডমিশন নিতে পারো। তার থেকে বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে টিউন, বাই বাই, সি ইউ সুন, কিপ স্মাইলিং।